Father Kishan ki It's a real movie. Hey everyone, আসসালামু আলাইকুম। আমি বিথি। আমি রাজু। আজকে আমরা যে ভিডিওটা রিঅ্যাকশন দেব সেটা হলো 120 বাহাদুর অফিশিয়াল টিজার 2। তো এই মুভিটা কিন্তু প্রথম যে টিজারটা বেরিয়েছিল সেই টিজারটা আমাদের দেখা হয় নাই। সো আমরা ফার্স্ট টাইম দেখতেছি এই মুভির টিজার। এই মুভির যে টিজারটা যেহেতু আমরা দেখি নাই, আমাদের কিন্তু কাহিনী সম্পর্কে কোনো আইডিয়া নাই যে মুভিটা কি সম্পর্কে। তবে আমি যতটুকু জানি যে এই মুভিটা সম্ভবত ভারত আর চীনের যে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনী অবলম্বনে। হ্যাঁ, এখন ওই যুদ্ধের কাহিনী কিভাবে দেখায় সেটা আমরা এখনো জানি না। সো এই টিজারটা দেখলে হয়তো আমরা একটা আইডিয়া পাবো। চলেন আগে টিজারটা দেখে আসি, তারপর আমরা মানে এটা নিয়ে আলোচনা করবো, এই মুভিটা নিয়ে আলোচনা করবো। লেটস স্টার্ট। Of the Heroes of the Battle of Rizamla, India China War 1962 সালে হয়েছিল। जरा आँख में भर लो मान, जो शहीद हुए हैं ये गीत खास 1962 के बहादुर जवानों के लिए लिखा गया था। तुम सब किसान के बेटे हो, जिंदगी भर अपने बाप दादाओं को लड़ते हुए देखा है, कभी सूखा से तो कभी बाढ़ से। जमीन के लिए लड़ना तुम सबके खून में है। और यहाँ बात सिर्फ जमीन की नहीं, हमारे सरजमीन की है। फौजी हैं हम, भगवान किस्म के उपासक। जंग पे जाने से पहले उनका नाम लेते हैं। Father Kishan ki दिखा दो उन्हें, वो 3000 है तो क्या हुआ? भारत माँ की रक्षा के लिए उसका हर एक बेटा 100 के बराबर है। It's a real movie. जो Subish Bahadur. वो खून था हिंदुस्तान, जो शहीद हुए हैं जरा याद करो कुर्बानी। 21 নভেম্বর বেরোবে 2025 সালে। তার মানে এই যে গানটা, এই গানটা হচ্ছিল তৈরি করা হয়েছিল মানে তাদের শরণার্থে, যে যারা শহীদ হয়েছিল এই যুদ্ধে, তাই না? সেটাই বোঝা গেল, তাই না? আর হচ্ছিল যুদ্ধগুলা যে দেখাইলো, যুদ্ধটা পুরো রিয়েল মনে দিচ্ছিল, যে সত্যিকারের যুদ্ধের মাঠে যুদ্ধ হইতেছিল, মানে এতটা রিয়েল ভাবে শুট করা হয়েছে, এত অসাধারণ সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত। মানে জাস্ট অবাক হয়ে গেলাম আমরা, যে মনে হইতেছিল যে কোনো আমাদের সামনে যুদ্ধ চলতেছে, এরকম মনে হইতেছিল, তাই না? হ্যাঁ সেটাই। হ্যাঁ সেটাই আসলে মানে। আর এখানে হচ্ছিল ফারহান আক্তারের কথা আমরা শুনতে পারতেছিলাম। ফারহান আক্তার কিন্তু দুর্দান্ত লেভেলের একজন অভিনেতা। তো ওকে কিন্তু আমরা অনেক দিন ধরে দেখি না কোনো মুভিতে। সো এই মুভিটাতে দেখে অনেক ভালো লাগলো যে অনেকদিন পর আমরা কামব্যাক দেখতে পারলাম ফারহান আক্তারের। তো আশা করি এই মুভিটা অনেক বেশি সুপারহিট হবে, কারণ এরকম মুভি কিন্তু আমাদের সবারই দেখা উচিত। আমাদের জানা উচিত যে আমাদের দেশের বা আমাদের পাশের দেশের যে সৈনিকরা তারা কতটা মানে নিজেদের জীবন বাজি রেখা, হ্যাঁ, নিজের দেশকে বাঁচানোর জন্য, নিজের দেশের মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে, তাই না? সেই জিনিসটা কিন্তু আমরা অতটা বুঝি না। কিন্তু আমরা যদি মানে আমাদের কেউ যদি কোনো এক ফ্যামিলির কোনো মেম্বার যদি এরকম একজন সদস্য হয় যে যুদ্ধে গেছিল, তাহলে কিন্তু আমরা ব্যাপারটা আসলে বুঝতে পারবো। কিন্তু আমাদের তো ওরকম কেউ নাই। কিন্তু যারা আসলে আছে, যাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, শহীদ হয়েছে, হ্যাঁ, তারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কি ফিলটা হয় তখন, তাই না? যে এরকম যুদ্ধে যাইয়া তারপরে মানে শহীদ হয়ে ফিরে আসা, তাই না? কতটা কষ্টের একটা জিনিস, কষ্টের একটা মুহূর্ত, তাই না? তো যাই হোক আর কি, আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে যে আপনাদের কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ, হ্যাঁ, আপনাদের আপন কোনো মানুষ যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে যে যুদ্ধে গিয়েছে বা যুদ্ধ থেকে যুদ্ধ করে আবার ফেরত আসছে, এরকম কোনো যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনাদের পরিবারের কারো, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এই টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাছে কিন্তু আসলে দুর্দান্ত লাগছে এই টিজারটা।
তো এখন এইটার যে ট্রেলারটা সেটার জন্য আমরা অপেক্ষা করবো যে দেখা যাক ট্রেলারটা কেমন হয়, তাই না? সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর রিসেন্টলি কিন্তু একটা মুভি বেরিয়েছে থামা, সেই মুভিটার কিন্তু ট্রেলার বের হয়েছে, আর সেই ট্রেলারের উপর কিন্তু আমাদের রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।